বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পিতামাতার ভরণ পোষণ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। পিতামাতার ভরণ পোষণ না দেওয়া একটি অপরাধ, একটা সামাজিক অপরাধ। মানুষ জানে এটি একটি অপরাধ, কিন্তু পিতামাতার ভরণ না দিলে যে একটা আইন আছে, এটা যে দণ্ডনীয় অপরাধ, বাংলাদেশ সরকার যে একটা আইন করেছে সেটি অনেকের অজানা। এই জন্য আজকে পিতামাতার ভরণ পোষণ আইন 2013 নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করছি। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর 3 নম্বর ধারায় বলা হয়েছে পিতামাতার ভরণ পোষণ। উপধারা 1-এ বলা হয়েছে প্রত্যেক সন্তানকে তাহার পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করতে হবে। উপধারা 2-এ বলা হয়েছে কোনো পিতামাতার একাধিক সন্তান থাকলে সেক্ষেত্রে সন্তানগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করিয়া তাহাদের পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করবে। উপধারা 3-এ বলা হয়েছে এই ধারার অধীন পিতামাতার ভরণ পোষণ নিশ্চিত করার ক্ষেত্রে প্রত্যেক সন্তানকে পিতামাতার একই সঙ্গে একই স্থানে বসবাস নিশ্চিত করতে হবে। উপধারা 4-এ বলা হয়েছে কোনো সন্তান তাহার পিতামাতাকে বা উভয়কে তাহার বা ক্ষেত্রমতো তাহাদের ইচ্ছার বিরুদ্ধে কোনো বৃদ্ধাশ্রমে কিংবা অন্য কোথাও একত্রে কিংবা আলাদাভাবে বসবাস করতে বাধ্য করবে না। উপধারা 5-এ বলা হয়েছে প্রত্যেক সন্তান তাহার পিতামাতার স্বাস্থ্য সম্পর্কে নিয়মিত খোঁজখবর রাখবে, প্রয়োজনীয় চিকিৎসা সেবা ও পরিচর্যা করবে। উপধারা 6-এ বলা হয়েছে পিতা বা মাতা কিংবা উভয়ে সন্তান হইতে পৃথকভাবে বসবাস করলে সেক্ষেত্রে প্রত্যেক সন্তানকে নিয়মিতভাবে তাহার বা ক্ষেত্রমতো তাদের সহিত সাক্ষাৎ করতে হবে। এই আইনের 7 উপধারায় বলা হয়েছে কোনো পিতা বা মাতা কিংবা উভয়ে সন্তানের সহিত বসবাস না করলে পৃথকভাবে বসবাস করলে সেক্ষেত্রে উক্ত পিতা বা মাতার প্রত্যেক সন্তান তাহার দৈনন্দিন আয় রোজগার বা ক্ষেত্রমতো মাসিক আয় বা বাৎসরিক আয় হইতে যুক্তিসঙ্গত পরিমাণ অর্থ পিতা বা মাতা বা ক্ষেত্রমতো উভয়কে নিয়মিত প্রদান করবে। ধারা 4 যদি পিতা মাতা না থাকে সেক্ষেত্রে দাদা দাদি কিংবা নানা নানি থাকে সেক্ষেত্রে দায়িত্ব ও কর্তব্য কি এ ব্যাপারে ধারা 4-এ উল্লেখ করা হয়েছে। আসুন আমরা ধারা 4 একটু দেখি। অর্থাৎ পিতামাতার ভরণ পোষণ আইন 2013 ধারা 4 পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা নানির ভরণ পোষণ প্রত্যেক সন্তান তাহার ক পিতার অবর্তমানে দাদা দাদিকে এবং মাতার অবর্তমানে নানা নানির ভরণ পোষণ নিশ্চিত করবে। এই পিতামাতা কিংবা নানা নানির বা দাদা দাদির ভরণ পোষণ যদি নিশ্চিত না করে তাহলে এই আইনে সাজা কিংবা দণ্ড কী হতে পারে সে ব্যাপারে আলোচনা করছি। ধারা 5 পিতামাতার ভরণ পোষণ না করিবার দণ্ড। 1 উপধারা 1 কোনো সন্তান কর্তৃক ধারা 3-এর যে কোনো উপধারার বিধান কিংবা ধারা 4-এর বিধান লঙ্ঘন অপরাধ বলিয়া গণ্য হইবে। অর্থাৎ পিতামাতার ভরণ পোষণ যদি কোনো সন্তান ভরণ পোষণ না করে, দেখাশোনা না করে, স্বাস্থ্যের খবর না নেয়, যদি উপযুক্তভাবে তাদের ভরণ পোষণ না করে তাদের জন্য বলা হয়েছে অনূর্ধ্ব 1 লক্ষ টাকা অর্থদণ্ড বা উক্ত অর্থদণ্ড অনাদায়ের ক্ষেত্রে অনূর্ধ্ব 3 মাস পর্যন্ত তার কারাদণ্ড হতে পারে। যদি এক্ষেত্রে উপধারা 2-এ বলা হয়েছে যদি পিতামাতার অবর্তমানে দাদা দাদি নানা নানি তাদের জন্য যদি ভরণ পোষণ না করে তাহলে একই শাস্তি। উপধারা 2-এ বলা হয়েছে যদি পিতামাতা নানা নানি দাদা দাদি এদের জন্য যদি ভরণ পোষণে যদি কেউ যদি ব্যাঘাত সৃষ্টি করে, কেউ যদি প্রদান না করে বা অন্য কেউ যদি প্রদানে যদি বাধা সৃষ্টি করে, অসহযোগিতা করে, সেক্ষেত্রেও উপরে যে ধারায় বলা হয়েছে 5-এ যে ধারায় বলা হয়েছে 5-এর 1 ধারায় যে শাস্তির কথা বলা হয়েছে একই শাস্তি তাদের জন্য, যারা বাধা প্রদানকারী তাদের জন্য একই শাস্তির কথা বলা হয়েছে। এই মামলার বিচার করবেন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই মামলার বিচার করবে। আসুন আমরা সবাই পিতামাতার প্রতি, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের প্রতি শ্রদ্ধাশীল হই, দায়িত্ববান হই।